পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 39 বা 39 নম্বরে বলছে যে ইংলিশ ইজ ড্যাশ টট ইন আওয়ার কান্ট্রি। এখানে আছে কম্পালসরি, এটা হবে কম্পালসরিলি টট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এটা অবশ্যই পড়ানো হয়, বাধ্যতামূলকভাবে পড়ানো হয় ইংরেজি। বাট স্টিল আওয়ার লার্নার্স ক্যান নট হ্যাভ গুড কমান্ড ওভার ইংলিশ। তারপরও ইংরেজিতে ভালো দক্ষতা আমাদের দেশের লার্নাররা অর্জন করতে পারে না। দিস ইজ বিকজ দে ডু নট লার্ন মেথোডিক্যালি, মোর ওভার দে রিড টু পাস দ্য এক্সামিনেশন। শুধু তারা পড়ে পরীক্ষা পাস করার জন্য। মেনি স্টুডেন্টস অনলি, এখানে হবে মেমোরি, এটা হবে মেমোরাইজ দ্য আনসার্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে শুধু মুখস্থ করে। দ্য টিচার্স অলসো ড্যাশ ট্রেন্ড, অর ইন মেনি রুরাল স্কুল দ্য ইংলিশ টিচার্স আর ড্যাশ। তাহলে দ্য টিচার্স অলসো আনট্রেন্ড, অর ইন মেনি রুরাল স্কুলস দ্য ইংলিশ টিচার্স আর ইনএফিসিয়েন্ট, তারা অদক্ষ। মোরওভার ইংলিশ টিচার্স মাস্ট মেক আওয়ার লার্নার্স ইন্টারেস্টেড ইন দিস সাবজেক্ট, এই বিষয়ে তাদেরকে আরও বেশি আগ্রহী করে তুলতে হবে শিক্ষার্থীদের। দে হ্যাভ টু মেক লেসন্স ইজি অ্যান্ড লাইভলি, প্রাণবন্ত করতে হবে। বাই ক্রিয়েটিং অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম। লার্নার্স মাস্ট মেক ড্যাশ টু দ্য স্টুডেন্টস হু আর ড্যাশ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে লার্নার্স মাস্ট মেক attraction to the students who are dash dull of understanding, who are comparatively dull of understanding. The size of the existing, the size of the existing class must be small.